নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। আমার একটু আগেই আমি একটা এনার্জি রিডিং দিলাম এই চ্যানেলে। তো এনার্জি রিডিংটা দেওয়ার পরে ঠিক আমি যখন কার্ডটা রাখতে যাচ্ছি তখন একটা কোশ্চেন আমার মাথায় অ্যারাইজ করলো। আমার মনে হলো যে ইউনিভার্সকে জিজ্ঞাসা করে দেখি এই কার্ডের মাধ্যমে ইউনিভার্স আনসার দেয় কি না, আমার আর্ক অ্যাঞ্জেলরা আনসার দেয় কি না। কোশ্চেনটা হচ্ছে একটা অদ্ভুত কোশ্চেন আর কি। অনেকেই শুনলে হয়তো কোশ্চেনটা অনেকের মনেই হয়তো আছে, হয়তো খুব একটা একার এনার্জি না, এটা একটা সম্মিলিত একটা এনার্জি। একটা আমি যখন এই এনার্জিটা সেন্স করতে পারছি এই মুহূর্তে, তার মানে এই কোশ্চেনটা হয়তো অনেকেই তাদের জার্নিতে ফিল করছেন, টুইন ফ্লেম জার্নিতে। অবশ্যই যারা যারা রিয়েল টুইন ফ্লেম আছেন তাদেরকে আমার মনে হয় না তাদের কোনো রেকগনাইজেশনের দরকার পড়ে আর কি, বা কারোর থেকে জানার দরকার পড়ে। তো ভিডিও দেখে বা এটা কোনো ট্যারো রিডারও বলতে পারে না। কিছুটা কুণ্ডলিতে আভাস থাকে, কিন্তু এটা কেউ বলতে পারে না। এটা একমাত্র নিজের ইনার সেলফ বা নিজের চেতনা এটা একমাত্র জানান দেয়। আর যারা এই জার্নিতে আছেন, এই জার্নিটা মানে আর কি কী বলবো, একটা পুতুল খেলার জার্নি না আর কি। ভীষণ টাফ একটা জার্নি, ভীষণ কষ্টের একটা পথ আর কি। আমি জানি না কি কতটা পথ পেরিয়ে এসেছেন। যাই হোক, রিডিংটা শুরু করে দিই। কোশ্চেনটা হলো যে অনেকের মনেই প্রশ্নটা আছে যে সে তার জার্নিটা এন্ড করে ফেলেছে কি না। আমি জানি না যেহেতু এটা কি নিরন্তর জার্নি নাকি জার্নিটা এন্ড হয়ে যায়। অবশ্যই একটা বিগিনিং তো আছে, কিন্তু বিগিনিংটা আমরা পরে গিয়ে রিয়েলাইজ করতে পারি। বিগিনিংটা জন্মের সাথে সাথেই কেউ রিয়েলাইজ করে না। একটা বয়সের পর, একটা পর্যায়ের পরে কিন্তু জার্নিটা কিন্তু বিগিনিংটা আমরা ফিল করতে পারি, কিন্তু বিগিনিং তো জন্মান্তরে আমাদের জন্মের সাথে সাথেই কিন্তু জার্নিটা স্টার্টেড হয়ে যায় আর কি। তো যাই হোক, তো এই জার্নি কি এই লাইফ টাইমে যে যেই চেহারায় বসে আছে বা যে যার যেটা আর কি এজ, তো সেই এজে তার এই জার্নিটা কি আদৌ স্টপ হয়ে গেছে? কিন্তু অনেকেই এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তো আমি ইউনিভার্সের কাছে আনসার চাইছি। আমাকে প্লিজ, যখন এটা আমার মধ্যে এই কোশ্চেনটা এসেছে, আমার কোশ্চেনটা কদিন ধরেই মনে ঘুরছিল। তো আমি একবারও বলবো না যে কারা এই জার্নিতে আছেন, কারা এই জার্নিতে নেই। তো এটা আরেকবার বলছি, নিজের চেতনার ব্যাপার। চেতনাটাই বলে দেবে আপনাদের যে আপনারা কারা কারা এই জার্নিতে আছেন। তো দেখা যাক যে এই জার্নিটা কি একটা কুইক রিডিং এটা হবে, খুব বড় এলাবোরেট করব না আমি। জার্নিটা কি এন্ড হয়ে গেছে আপনার জীবনে নাকি না স্থগিত আছে? ডিভাইন কি প্ল্যান করেছে? আমার কাছে কতগুলো কার্ড অলরেডি চলে এসেছে। কার্ডটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, বটম অফ দ্য ডেকে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড, একটা মেজর আরকানা আর কি। তার নিচে কিন্তু কুইন অফ পেন্টাকলসের একটা কার্ড, থ্রি অফ ওয়ান্সের কার্ড। একটু আগেও আমি যখন রিডিংটা করলাম তখনও বারবার করে এই ওয়ান্সের কার্ড আসছিল। তো থ্রি অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস, নাইন অফ পেন্টাকলস, এস অফ কাপস, সেভেন অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস অ্যান্ড টু অফ ওয়ান্স। তো আমার আমার ইনটিউশন বলছে যে ইউনিভার্সের প্ল্যান ওয়াইজ আর কি। তো আপাতত কিছুটা স্তব্ধ হয়ে আছে, কিছুটা কিছুটা আর কি স্তব্ধতা এসেছে।
বা যাকে বলা যায় পজ আর কি, কিছুটা পজ এসেছে কিন্তু বেশিরভাগ জার্নিতেই। তো এই ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স পজিশন থেকে একটা ব্যালেন্স পজিশন বা আমার এইখানে এই সিচুয়েশনে ফিল হচ্ছে যেখানে একটা থার্ড পার্টি সিচুয়েশান থেকে একটা ব্যালেন্স সিচুয়েশানে আসার মানে একটা ট্রান্সফরমেশনের সময় কিন্তু এসে গেছে। আর পুরনো অবশ্যই সবসময় আমি বলবো যে একটু আগের এনার্জি রিডিংটাতেই আমি বটম অফ দ্য ডেকের ঠিক নিচে আমি ডেথ কার্ড রেখেছিলাম। তো এখানে আমি বলবো যে 10 অফ সোর্স আর কি, 10 মানে হচ্ছে কোনো কিছুর কমপ্লিশন, কোনো কিছু এন্ড হয়ে যাওয়া। যেহেতু এখানে কুইন অফ সোর্সের ভূমিকা, ডিএফ যারা আছেন তাদের কিন্তু কুইন অফ সোর্সের ভূমিকা অলরেডি তারা কিন্তু প্লে করছেন অনেক দিন ধরে। ইভেন আমি বলবো যে তারা কিন্তু তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়ালি কীভাবে তারা স্টেবল হবেন সেই ফোকাসে কিন্তু তারা ছিলেন বা এখনও আছেন। তো যেহেতু এই একটা রোল আর কি অলরেডি ইউনিভার্স তাদেরকে দিয়েছেন, একটা টাস্ক দিয়েছেন আর কি নিজেকে নিজে প্রুফ করার জন্য, নিজেকে নিজে প্রুফ করা। তো এইখানে এই ব্যালেন্স সিচুয়েশানে আসতে গেলে 3 থেকে 2-তে আসতে গেলে, এটা একটা ব্যালেন্স সিচুয়েশান। তো এটাতে আসতে গেলে আমার মনে হয় যতদূর যে আর এখানে আরেকটা কার্ড এসব কাপস মানে হচ্ছে দেখুন একটা অবিরাম জল, কিন্তু একটা জলের ধারা কিন্তু পড়ে যাচ্ছে। এটা অবিরাম বা নিরন্তর কিন্তু এই জলের ধারাটা কিন্তু প্রবাহিত হচ্ছে। আর এখানে একটা ডিভাইন ইন্টারভেনশন বলুন বা একটা ঈশ্বরের হাত বলুন, তো এখানে দেখা যাচ্ছে। তো এই ফ্লোটা বা এই এনার্জিটা আমার মনে হয় না এটা কখনো মানে আমি আমার আনসারটা পেয়ে গেছি, আমার মনে হয় না এটা কখনো এন্ড হওয়ার মতন ব্যাপার আর কি। তো এখানে ডিভাইনের ওই যে প্ল্যান আমি বললাম, যেহেতু আমার মনে হয় এখানে একটু রোল এক্সচেঞ্জের ব্যাপার আছে আর কি। তো এখানে বারবার বলা হচ্ছে আর কি, নির্দেশ দেওয়া হচ্ছে ডিএফদের একটু ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার জন্য। তো এখানে ওই ডিভাইন প্ল্যানটা কিন্তু ওইভাবেই প্লে হচ্ছে, কিন্তু জার্নি কিন্তু এন্ড হয়নি। যদিও মানে ফোকাস করতে বলছে ডিভাইন অন্যদিকে, কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে বেশ টাফ একটা সিচুয়েশান। ব্যালেন্স পজিশন এখনও পর্যন্ত আর কি বেশিরভাগ কাপেলই আসতে পারেননি, সেটার জন্য একটু সময় লাগবে। কিন্তু আমার যেটা মেইন আনসার সেটা আমি পেয়ে গেছি। আর সেই রাস্তাটা বা সেই রোডটা আর কি বেশ টাফ। অলরেডি নতুন একটা পথ খুলে যেতে চলেছে, নতুন একটা ডোর, ঠিক আছে, সেটা কিন্তু বা পোর্টাল আপনাদের সামনে কিন্তু ওপেন হতে চলেছে। তো এই পোর্টালটা এন্টার করতে গেলে অনেক পুরনো জিনিস ছাড়তে হবে, পুরনো কিছুকে কিন্তু ব্রেক করে নতুনের দিকে যেতে হবে। আর সেটা অবশ্যই তার জন্য যা যা করণীয়, ইনার ওয়ার্ক ছাড়া আর কিছুই করণীয় নেই, কোনো কিছুই জোর করে হয় না, পুরোটাই ডিভাইন প্ল্যান। কিন্তু মানসিকতাটা জাস্ট চেঞ্জ করতে হবে আপনাদেরকে। তো আমি আমার আনসার পেয়ে গেছি। তো এটা একটা কুইক একটা এনার্জি চেকিংয়ের রিডিং করলাম। তো এইটুকুই রইল। আমার প্রশ্নের আনসার যদি বলেন যে জার্নি কি এন্ড হয়ে গেছে, তো আমি বলবো যে না, যাদের এই প্রশ্ন আছে তাদের ক্ষেত্রেও আমি বলবো না, এই জার্নি কখনোই এন্ড হয় না। এবার আপনারা যদি এই জার্নিতে সত্যি থেকে থাকেন, এটা একটা চেতনা, এটার বোধটা সম্পূর্ণভাবেই আপনাদের, তো আপনাদের উপরেই আমি ছাড়ব। ধন্যবাদ। শুভ